বরাহনগর মঠ এই প্রসঙ্গে আলোচনা চতুর্থ পরিচ্ছেদের 12 দ্বাদশতম অংশ। রাখালের বৈরাগ্য, সন্ন্যাসী ও নারী। রাখাল ও মাস্টার কালী তপস্বীর ঘরের পূর্ব দিকের বারান্দায় বেড়াইতেছেন, ঠাকুর ও ভক্তদের বিষয়ে গল্প করিতেছেন। রাখাল ব্যস্ত হইয়া, মাস্টারমশাই আসুন সকলে সাধন করি। তাই তো আর বাড়িতে ফিরে গেলাম না। যদি কেউ বলে ঈশ্বরকে পেলে না, তবে আর কেন? তা নরেন্দ্র বেশ বলে, রামকে পেলুম না বলে কি শ্যামের সঙ্গে ঘর করতেই হবে আর ছেলেপুলের বাপ হতেই হবে? আহা, নরেন্দ্র এক একটি বেশ কথা বলে, আপনি বরং জিজ্ঞাসা করবেন। মাস্টার, তা ঠিক কথা রাখাল বাবু, তোমরাও দেখছি মনটা খুব ব্যাকুল, তোমারও দেখছি মনটা খুব ব্যাকুল হয়েছে। রাখাল, মাস্টার মশাই কি বলবো, দুপুরবেলায় নর্মদায় যাবার জন্য প্রাণ ব্যাকুল হয়েছিল। মাস্টার মশাই সাধন করুন, তা না হলে কিছু হচ্ছে না। দেখুন না, সুখদেবেরও ভয়, জন্মগ্রহণ করেই পলায়ন। ব্যাসদেব দাঁড়াতে বললেন, তা দাঁড়াই না। মাস্টার, যোগে উপনিষদের কথা, মায়ার রাজ্য থেকে সুখদেব পালিয়েছিলেন। হ্যাঁ, ব্যাস আর সুখদেবের বেশ কথাবার্তা আছে। ব্যাস সংসারের থেকে ধর্ম করতে বলছেন, সুখদেব বলছেন হরিপাদ পদ্মই সার। আর সংসারীদের বিবাহ করে মেয়ে মানুষের সঙ্গে বাস, এতে ঘৃণা প্রকাশ করেছেন। রাখাল, অনেকে মনে করে মেয়ে মানুষ না দেখলেই হলো। মেয়ে মানুষ দেখে ঘাড় নিচু করলে কি হবে? নরেন্দ্র কাল রাত্রে বেশ বললে, যতক্ষণ আমার কাম ততক্ষণই স্ত্রীলোক, তাহলে স্ত্রী পুরুষ ভেদ থাকে না। মাস্টার, ঠিক কথা, ছেলেদের ছেলে মেয়ে বোধ নাই। রাখাল, তাই বলছি, আমাদের সাধনা চাই। মায়াতীত না হলে কেমন করে জ্ঞান হবে? চলুন বড় ঘরে যায়। বরানগর থেকে কতগুলি ভদ্রলোক এসছে, নরেন্দ্র তাদের কি বলছে চলুন শুনি গিয়ে।